জুনিয়র সাকিবের বিচার এখনো পাইনি আমরা। টুনটুনি কেটে ফেলা সেই মহিলা নারায়ণগঞ্জের কোর্ট কাচারিতে চিৎকার করে বলে, আমি জুনিয়র সাকিবের প্রসঙ্গ কেটেছি, প্রয়োজন হলে মেরে ফেলবো যদি আমি সূক্ষ্ম বিচার না পাই। এই মহিলা, আর কি বিচার, আর কি বিচার করবি তুই? একটা পুরুষের সর্বোচ্চ যে ক্ষমতা থাকে, একটা পুরুষের পুরুষত্বই তুই নষ্ট করে দিছস। আবার তোর কিসের কিসের বিচার চাস? আমার পাশে রয়েছে জুনিয়র দিলদার, অনেক ভিডিও করছে জুনিয়র সাকিবের সাথে। আজকে আমরা জুনিয়র দিলদারের সাথে কথা বলবো যে আসলে এই যে এই একটা বেদব মহিলা যে কাজটা করছে, এই কাজটা আসলে কতটুকু যুক্তি রয়েছে। কোনো যুক্তি নাই। 100% খারাপ কাজ করছে। এমন খারাপ কাজ করছে, এটা ঐতিহাসিক খারাপ কাজ। এরকম রেকর্ড এই ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না। তার এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে এই শাস্তির উপর নির্ভর করে পরবর্তী জেনারেশন এবং নর নারী যাতে ঠিক থাকে। ওর যদি শাস্তি না হয় তাহলে আর পরের জেনারেশন ঠিক থাকবে না। কারণ এখন নিজের স্ত্রীকে স্বামী বিশ্বাস করবে না, নিজের স্বামীকে স্ত্রীও বিশ্বাস করবে না, কারণ সে এমন একটা কলঙ্কের দাগ লাগাইছে। তাই ওর কঠিন বিচার হওয়ার প্রতি এমন বিচার হওয়া উচিত যাতে 200 বছর পর্যন্ত এটা রেকর্ড থাকে। যেমন কর্ম তেমন ফল। কিন্তু এই মেয়েটা যে এখন গ্রেপ্তার হওয়ার পরেও যে কোর্টে যাইতেছে আর এই কথাটা বলতেছে, আসলে সে বুঝতে পারতেছে না। কারণ ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেও নাই, এই ধরনের শাস্তিও হয় নাই। তাহলে ওই মেয়েটা বুঝতে পারতেছে না যে তার কি, সে কি করছে আর এটার কি শাস্তি হওয়া উচিত। তাই আমি জোরালো দাবি জানাচ্ছি বিশ্বের সকল পুরুষের পক্ষ হইতে, বিশ্বের সকল নারীর পক্ষ হইতে এটার কঠিন বিচার হওয়া উচিত, যাতে এই বিচারের উপরে সবাই সতর্ক হয় যে আমরা ভবিষ্যতে এরকম কাজ করব না। আজকে এই মেয়েটা দেখাই দিছে, এই মেয়েটা দেখাই দিছে একটা পুরুষকে কিভাবে খারাপ কাজ করতে হয়। 2 দিন পরে একটা পুরুষও দেখাই দিবে যে একটা মেয়েরে কিভাবে কোথায় কাটতে হয়। তাই কাটাকাটি যাতে আর ভবিষ্যতে না হয়, তাই এর কঠিন বিচারের উপর নির্ভর করে কাটাকাটি বন্ধ হওয়া। তাই বেশি সত্যিকার অর্থে যদি ভালো বিচার হয় তাহলে পরবর্তী জেনারেশন নিরাপদ থাকবে। আমরা জুনিয়র দিলদারের কথার সাথে একমত, কারণ এখন পুরুষ লজ্জিত না, মেয়েরাও লজ্জিত। কারণ দেখেন, এখন কিন্তু অনেক মেয়েরাও স্বামীর স্পর্শ পায় না, স্বামী এখন ভয় পায়। রক্ষক যখন ভক্ষক হয় তখন কিন্তু আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। এখনো কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীকে ভয় পায়। আমরা দেখেছি ফেসবুকে অনেক মহিলারও কিন্তু এ বিষয়ে কথা বলেছে যে আমাদের স্বামী এখন আগের মতো আমাদের কাছে আসে না। এই ঘটনার পরে অবশ্যই আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, এবং এই যে বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশের একটা মোটামুটি পরিচিত একজন ভাইরাল ব্যক্তির, শুধু ভাইরাল ব্যক্তির না, আমরা কিছুদিন আগে দেখেছি একজন পুলিশ বাহিনীরও গোপন অঙ্গ, পুরুষের যে বিশেষ অঙ্গ, সেটাও কিন্তু হানি করা হয়েছে। এইভাবে চলতে থাকলে এক সময় এই দেশে পুরুষ থাকবে না, নারী দিয়ে ভরে যাবে। কারণ দেখেন, এই পুরুষ যে নারী নাকি পুরুষ পুরুষের পুরুষ অঙ্গ হানি করেছে, তার বাবাও কিন্তু পুরুষ, তারও ভাইও কিন্তু পুরুষ, তার সন্তানও কিন্তু পুরুষ। অবশ্যই আমরা আসলেই ছেলেরাও যেমন দুধের ধোয়া তুলসী পাতা না, তেমনি মেয়েরাও না। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং সর্বোচ্চ শাস্তি হোক। না না না, আমি আমি আরেকটা কথা বলবো জুনিয়র মিশার সাথে একমত হয়ে। সেটা হচ্ছে এই এখন যে এই মেয়েটার ভাই আছে, সে যদি বিবাহিত হয় তা তার বউ তারে সন্দেহ করবে। এমনকি সে যদি বিয়ে করতে যায় তাহলে এই ঘটনা, যেহেতু সে সে তো ভাইরাল হয়ে গেছে গা, অর্থাৎ তার কাছে কোনো মেয়ে বিয়ে বসবে না। এবং তার যে বাবা আছে, এখন থেকে তার শ্বশুরবাড়ি, অর্থাৎ ওই মেয়েটার নানার বাড়িতেও যাইতে পারবে না। এই মেয়েটার যে মা আছে, এই মাও তার মানে যে জামা বাড়িতে থাকতে পারবে না। তাই বলছি, কলঙ্ক এমন একটা জিনিস, এইটা যদি সুস্থ সুন্দর ভালো কঠিন বিচার না হয় তাহলে এই নর নারীর কলঙ্কটা আজীবন থেকে থাকবে। তাই আমি সবার কাছে আবেদন করছি এবং মাননীয় সরকারের কাছে আমি আবেদন করছি, মাননীয় সরকার যেন এটাকে ভালোভাবে গুরুত্ব দেয়। কয়েকদিন আগে যে ভাই যে বললো যে পুলিশের এই ঘটনাটা ঘটছে, এটা কিন্তু ভাইরাল হয় নাই। ওইটা যদি একটা কঠিন বিস্তার হইতো তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। এটা কিন্তু শুরু হয়েছে এখন, আজকে এই যে এটা প্রচার হয়েছে, সবাই জানছে। এখনই সময় এটা কঠিন বিচার একটা দরকার হলে নতুন করে একটা আইন তৈরি করা হোক, তবু যেন এটার একটা বিচারই দিন ভালো হয়। কারণ এটার সুস্থ বিচার যদি না হয় তাহলে নর নারী কখনো কলমুক্ত হবে না। এখন থেকে খালি কাটাকাটি শুরু হবে, কখনো মেয়েরে কাটবে পুরুষে, কখনো পুরুষ কাটবে মেয়েরে। এই যে নর নারী যে আল্লাহ সত্য একটা মিলন, এটা আর আজীবন হবে না, সন্দেহ থেকেই থাকবে। তাই কঠিন বিচার হইলেই
সন্দেহ এবং কলঙ্ক দুটোই মুক্ত হবে। ওকে 6 মিনিট হয়েছে।